একটা জাতিকে টার্গেট করে তাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের সম্পত্তিকে অন্য ধর্মের ভাইদেরকে দেওয়া হচ্ছে। মুসলমানদের যে ওয়াকাফ প্রপার্টিকে দখল করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমার বোন সুফিয়া কুরাইশিকে শুনতে হচ্ছে বারংবার যে ওরা হচ্ছে আতঙ্কবাদীদের বোন। কেন এই কথা শুনতে হবে? যেই মেয়েটা ভারতবর্ষের জন্য পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করলো, সেটা দেখলো না কে মুসলিম কে হিন্দু, সে দেখেছে আমরা ভারতীয়। এই কাজ শুধুমাত্র বিজেপির RSS এর দালালগুলোই করতে পারে। এরা এত বড় দাঙ্গাবাজ, এরা যারা ভালো কাজ করছে তাদেরকেও এরা টার্গেট করে। হ্যাঁ, এরা অন্য কোনো জাতির মানুষকে টার্গেট করে না, শুধুমাত্র মুসলিমদেরকে। কেন্দ্র সরকার চাইছে ভারতবর্ষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে, একটা হচ্ছে দাঙ্গা সৃষ্টি করতে, যাতে 2026-এর ভোটে জিততে পারে, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। এর আগেও কিন্তু আমরা ISF এর মিছিল দেখেছিলাম, এই ওয়াকফ বিল নিয়ে আপনারা আবার মিছিল করছেন, এরপর কি বৃহত্তর আন্দোলনে যাবেন? দেখুন, বিষয়টা হলো যে কোন দল কি করছে জানি না, তবে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আলিয়া বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন তারা নামে আজকে আমরা নেমেছি। আজকে আমাদের এজেন্ডা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমাদের যে রাইটস, আমরা ওয়াকফ প্রপার্টি দান করব, তার জন্য আজকে বিজেপিরা বলছে যে আমাদেরকে 5 বছরের মুসলিম হতে হবে। আপনি বলুন, যে প্রধানমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল তার পূর্বপুরুষরা যে মুসলমান ছিল, তার কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন? নিশ্চয়ই দেখাতে পারবেন না। এরকম একটা ব্যক্তির কাছে আমরা সার্টিফিকেট নেব যে আমরা মুসলমান? আমরা এই কথাই আমরা গর্ববোধ করি যে আমরা ভারতবর্ষের মুসলমান, এবং এখানে আমাদের সংবিধান আছে, সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা লড়াই করি এবং বেঁচে থাকি, তাকে আমরা শ্রদ্ধা করি। তো সে জায়গায় সংবিধানকে যেভাবে ভুলণ্ঠিত করা হচ্ছে এবং মুসলমানদের যে ওয়াকফ প্রপার্টিকে দখল করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে কালো পতাকা নিয়ে মিছিল, কারণ দেখুন, আমরা ভারতবাসীরা সব থেকে বেশি সংবিধানকে সম্মান করি, ভালোবাসি। আজকে যখন সংবিধানের উপর আঘাত আনা হয়েছে, সংবিধানকে ভায়োলেট করা হয়েছে, তখন তো অবশ্যই একটা দেশপ্রেমিক হিসেবে রাস্তায় নামতেই হয়। এমনকি একটা জাতিকে টার্গেট করে তাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের সম্পত্তিকে অন্য ধর্মের ভাইদেরকে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যাতে আমাদের সম্পত্তিটা পাই এবং সংবিধান যেন আগে যেমন ছিল ঠিক সংবিধানের অধ্যায়গুলো তেমনই থাকুক, সেই সংবিধান বাঁচানোর জন্য, আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। কারণ ভারতবর্ষের হচ্ছে মানুষরা ঐক্যভাবে থাকে, এখানে প্রত্যেকটা জাতির মানুষ সসম্মানে থাকে এবং তাদেরকে একই মানে হচ্ছে অধিকার দেওয়া হয়েছে। সেখানে মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নিয়ে অন্য কোনো জাতিকে দেওয়া হচ্ছে, এটা তো মেনে নেওয়ার নয় এবং মানবেও না। ভারতবর্ষের সাধারণ জনতা মানবে না এবং বুদ্ধিজীবীরাও মানবে না। আমরা চাই যাদের সম্পত্তি তাদেরকে দেওয়া হোক, এটা ওয়াকফ সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমাদেরই থাক, এবং যাতে অন্য কোনো জাতির ভাইরা আমাদের এই সম্পত্তিতে হস্তক্ষেপ না করতে পারে। কারণ আমরা চাই ভারতবর্ষের হিন্দু ভাইদের সম্পত্তি তারা দেখাশোনা করবে, মুসলিমদের সম্পত্তি মুসলিমরা দেখাশোনা করবে, এটা স্বাভাবিক, সংবিধানেও সেটাই বলা হচ্ছে। তো এখানে কেন্দ্র সরকার চাইছে ভারতবর্ষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে, একটা হচ্ছে দাঙ্গা সৃষ্টি করতে, যাতে 2026-এর ভোটে জিততে পারে, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, শুধু বলে জিতবো, কিন্তু দিন দিন তাদের ভোটের সংখ্যা কমে আসছে এবং সিট কমে আসছে। তারা এই জন্য একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং যে আইন এনেছে, আইনের মধ্যে বলছে যে এই আইনটা পাশ হলে মুসলিম মহিলাদের জন্য সুবিধা হবে। কিন্তু মুসলিম মহিলাদের যদি সুবিধা হয়, তাহলে কেন্দ্র সরকারের বিধানসভায়, রাজ্যসভায়, যে কোনো স্তরে দেখেন একটাও মুসলিম প্রতিনিধি কেন নাই? মুসলিম মহিলা প্রতিনিধি কেন নেই? যদি মুসলিম মহিলাদেরকে নিয়ে এতভাবে, ভারতবর্ষের মহিলাদেরকে নিয়ে ভাবেন না আপনি, যদি আপনি মহিলাদেরকে নিয়ে ভাবেন, তাহলে মণিপুরে যখন আমার বোনটাকে উলঙ্গ করে রাস্তায় ছোটানো হয়েছিল, তখন আপনি মণিপুরে কবার গিয়েছিলেন? তাহলে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে সুফিয়া কুরাইশির ক্ষেত্রে কি বলবেন? সুফিয়া কুরাইশি আমার বোন, তাকে আমি সর্বপ্রথম মুসলিম বলে আখ্যায়িত করব না, সে হচ্ছে ভারতীয়। আমাদের প্রথম ধর্ম হচ্ছে ভারতীয়, তারপরে আমরা ধর্ম নিয়ে কথা বলবো। আমরা মুসলিমরা প্রথম থেকেই এখনো পর্যন্ত আমরা প্রত্যেকবার আমরা উদাহরণ দিয়ে যাচ্ছি যে আমরা ভারতকে ভালোবাসি। ঠিক তেমনইভাবে সুফিয়া কুরাইশি প্রমাণ দিয়েছে যে কুরাইশি ভারতবর্ষকে ভালোবাসে এবং পাকিস্তান, বাংলাদেশ বলে কিছু নেই, আমরা ভারতীয়। সেই হিসেবে পাকিস্তানে ঢুকে সেখানে সেখানে ঢুকে এবং বোম প্রহার করেছে। তো করার কারণ হচ্ছে সে ওখান থেকে ওখানে গিয়েছিল, যাওয়ার পরে
যে ব্রোম ফেলেছে এবং যে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধটা সম্পূর্ণ করার পরে চলে এসছে। কিন্তু তারপরেও আমার বোন সুফিয়া কুরাইশিকে শুনতে হচ্ছে বারংবার যে ওরা হচ্ছে আতঙ্কবাদীদের বোন। কেন কেন এই কথা শুনতে হবে? যেই মেয়েটা ভারতবর্ষের জন্য পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করলো, সেটা দেখলো না কে মুসলিম কে হিন্দু, সে দেখেছে আমরা ভারতীয়, আমাদের ওপর যখন আঘাত আনা হয়েছে আমরা অবশ্যই তাদেরকে জাত দেখবো না, তাদের হচ্ছে দেশ দেখে তারা করতে মানে যুদ্ধ করলো। আমরা এটা চাই যে আমাদের ভারতবর্ষের দিকে যারাই চোখ তুলে দেখবে তাদেরকে আমাদের ভারতবর্ষের সৈন্যরা যেন ধ্বংস করে দেয়। শুধু পাকিস্তান নয়, পাকিস্তানের একটা রাজ্য কেন, আমরা চাই পাকিস্তানের পুরো পৃথিবী থেকে পাকিস্তানের নিশানাটা মুছে দিক। সেটা মুসলিম বলে যে আমরা তাদেরকে সাপোর্ট করবো নয়, আগে আমাদের কাছে ভারতবর্ষ। এবং আমার বোনটাকে যে অপবাদ দেওয়া হলো যে আতঙ্কবাদীর বোন, এটা সব থেকে নিকৃষ্টতম কাজ। আর এই কাজ শুধুমাত্র বিজেপির RSS এর দালালগুলোই করতে পারে। এরা এত বড় দাঙ্গাবাজ, এরা যারা ভালো কাজ করছে তাদেরকেও এরা টার্গেট করে। হ্যাঁ, এরা অন্য কোনো জাতির মানুষকে টার্গেট করে না, শুধুমাত্র মুসলিমদেরকে। আজকে আমাদের একটাই প্রশ্ন, মুসলিমরা কি এত খারাপ? যদি মুসলিমরা এত খারাপ হয়ে থাকে তাহলে যখন দেশ স্বাধীন হয় তখন লক্ষ লক্ষ মুসলিমরাও তো দেশের জন্য জান দিয়েছিল, এমনকি 2 লক্ষেরও বেশি উলামারা জীবন দিয়েছে, এই দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে। যদি প্রমাণ চান দিল্লি যেতে হবে না, আপনারা কলকাতার প্রত্যেকটা গাছের তলায় চলে যান, ওখান থেকে এখনও এই মুসলিম শহীদদের রক্তের সুঘ্রাণ পাওয়া যায়। আরও যদি প্রমাণ চান, দিল্লি গেটে তো প্রায় 40,000-এরও বেশি মুসলিমদের নাম লেখা আছে। যদি আমরা দেশপ্রেমিক না হতাম তাহলে দিল্লি গেটে তো আমাদের নাম থাকতো না। দিল্লি গেটে কেন আমাদের নাম আছে? অবশ্যই আমরা দেশপ্রেমিক। সুতরাং আপনি যতই ঝামেলা করার চেষ্টা করেন, আমাদেরকে আতঙ্কবাদী তকমা দেওয়ার চেষ্টা করেন, এটা চলবে না। এবং ভারতবর্ষের শিক্ষিত সমাজ এবং ভারতবর্ষের মানুষরা কোনোদিন মেনে নেবে না। আপনারা দাঙ্গাবাজ, আপনারা দাঙ্গা বানানোর জন্য চেষ্টা করছেন, 2026-এ জেতার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনারা জিততেও পারবেন না আর আপনারা দাঙ্গা লাগাতেও পারবেন না। আমরা ভারতবাসীরা হিন্দু, মুসলিম, জৈন, ইসাই সমস্ত জাতির মানুষ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষে থাকি এবং থাকবো।